আজকে দুপুরে মেনুতে বানিয়েছি দারুণ স্বাদের একটা নিরামিষ পনিরের রেসিপি, যা খুব সহজ উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। কেটে নিয়েছি, একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি, অল্প একটু আদা বাটা লাগবে, একটা ক্যাপসিকামকে একটু ডুমো ডুমো করে একটু বড় করে টুকরো করে নিয়েছি, 2 চামচ চিনি, 2 চামচ নুন, 1 চামচ হলুদ, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ নিয়েছি ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর অল্প পরিমাণে টক দই। একটা বাটার মধ্যে আমি 2-3 চামচ টক দই নিয়ে নিয়েছি, খুব বেশি অল্প একটু হলুদের গুঁড়ো, অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো নুন, অল্প একটু পরিমাণে সরষের তেল। উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। উপকরণগুলো আবার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি পনিরগুলো, এই কিউব করে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে এই মশলাটার সাথে একটু হালকা করে মাখিয়ে নেব। এটা নিরামিষের দিনে করতে পারেন আপনারা, খুব ভালো টেস্টি হয় খেতে, পেঁয়াজ রসুন ছাড়া। এটাকে মাখিয়ে আমি 5-7 মিনিট কিছুটা পরিমাণে সাদা তেল বা রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবারে যে ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে অল্প অল্প নেব। পনিরগুলো আমি দিয়ে দিয়েছি, এটাকে একটু দুপাশ আমি হালকা করে লাল করে ভেজে নেব। পনির ম্যারিনেট করেছিলাম, সেখানে অল্প একটু মশলা এখানে রয়ে গেছে। আমি এবার ক্যাপসিকামগুলোকেও এর মধ্যে দিয়ে দিই। ক্যাপসিকামগুলো দিয়েও একটু হালকা করে এটাকে মেখে রাখবো। এটা আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি, দেখুন হালকা লাল লাল করে পনিরটা ভাজা হয়ে। এবার আমি পনিরটাকে প্যান থেকে তুলে নিচ্ছি। আমি এবার ছেড়ে দিচ্ছি রাখা ক্যাপসিকামটা। এই ক্যাপসিকামটাকেও আমি একটু হালকা ভেজে নেব। আমি এখানে অল্প পরিমাণে জল নিয়েছি। এবার একে একে সব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সবগুলোকে দিয়ে আমি একটু মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। প্যান থেকে তুলে নিয়েছি। এটা তৈরি করার জন্য আমি সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রথমে একটু গোটা জিরে, গোটা গরম মশলা, 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর 5টা গোলমরিচ, কেটে রাখা অল্প আদা। ভাজা গন্ধ উঠলে আমি গুলে রাখা মশলাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন আর মিষ্টি। টমেটো একটা গ্রেট করে রেখেছিলাম, সেই টমেটোটা এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। ভালোভাবে কষে আসলে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ফেটিয়ে রাখা টক দই। টক দই দিয়েও ভালোভাবে আবার কষিয়ে নিচ্ছি। ভালোভাবে কষে তেল ছাড়তে শুরু করে দেবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দেবো। যে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ভেজে রাখা পনিরটা একটু ভালোভাবে কষিয়ে নেব। ক্যাপসিকামটা যখন খুব ভালোভাবে কষে যাবে, আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি, এটা গা মাখা গ্রেভির জন্য। এটাতে খুব বেশি পাতলা ঝোল হয়। হয়ে এসছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি আমি কিছুটা কাসুরি মেথি। কাসুরি মেথিটা দিয়ে একটু ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। আছে দারুণ স্বাদের নিরামিষ পনির। এই পনিরটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে, এক কথায় অসাধারণ লাগে।